শখের পুরুষ মানুষ সবথেকে কাকে বেশি ভালোবাসে? এই প্রশ্নটা যদি করা হয় উত্তরে সে কি বলবে জানেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি কিন্তু বেশি মনোযোগ দিয়ে এডিট করি নাই, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ। আমার একে তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে, তার উপর প্রচুর মাথা পেন করছে সেই সকালবেলা থেকে। আবার কি হয়েছে, পেটে ব্যথা, সব মিলে খুবই অসুস্থ আমি। তারপরেও ভিডিও মেক করছি এজন্য যে একদিন ভিডিও না দিলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন একদমই কমে যায়। এজন্য একটু কষ্ট হলেও আমার ভিডিওর কাজ করতে হয়। যাই হোক, গতকাল সন্ধ্যার দিকে একটু বাহিরে গিয়েছিলাম, এখানে কিছু সবজি নিয়ে এসেছি। যেমন এই যে অল্প করেই কিন্তু সবজি বাজারটা যেহেতু আমি করে এনেছি, যেহেতু অল্প অল্পই করেছি। আর যদি সানার বাবা কিনে আনতো, ও কিন্তু এক গাদা পরিমাণ কিনে আনতো। তো বেগুনটা নিয়ে আসলাম এজন্যই। বেগুনটা কিন্তু বেগুন ভর্তা, ভাজি, চচ্চড়ি এগুলাতে লাগে, এজন্য বেগুনটা আমি 1 কেজি নিয়েছি। একটা লাউ নিয়েছি, লাউটা একদমই কচি লাউ, খুবই ভালো লেগেছিল, এজন্য লাউটা কিনে নিলাম। 40 টাকা নিয়েছে লাউটা। তারপর এই যে উস্তে, 1 পোয়া উস্তে নিয়ে এসেছি, আর হাফ কেজি ওই যে কি বলে শসা টমেটো, যেহেতু সালাদ খাই এজন্য নিয়ে আসলাম। তো এখানে এই যে 3 রকম সবজি নিয়ে এসেছি। সানার বাবা হলে তো একেবারে 5-7 রকমের নিয়ে আসতো। যাই হোক, আমি একটু সেভ করে চললাম। এইদিকে এই যে লাউটা কিন্তু আজকে আমি ডিম দিয়ে রান্না করে নিচ্ছি। লাউটা ডিম দিয়ে রান্না করছিলাম, যে এত মজা হয়েছিল। এই ভিডিওগুলো কিন্তু গতকালের ভিডিও। তো লাউ রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আর ওইদিকে ওই যে প্রচুর শীত পড়ছে, তো শীতে সবাই দেখি বাহিরে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে, মোড়ে মোড়ে আগুন জ্বালানোর এগুলার দৃশ্য আসলে গ্রামে বেশি দেখা যায়। তো এখানে এই যে আমি কচু শাক, কিন্তু ইলিশ মাছের চোপড়া চোপড়ি দিয়ে কচু শাক ঘন্ট মতো করে নিয়েছি, আর পুঁই ফল ভাজি করে নিয়েছি। ও আমাকে সবজি কেনার জন্য 500 টাকা দিয়েছিল, বলছিল যে তুমি সবজি কিনে নিও, কারণ ওই কিন্তু বাজার করতে চেয়েছিল, সবজি বাজার। আমি বলেছিলাম যে তুমি সবজি বাজার করো না, আমি করব, কতটুকু লাগবে আমি কিন্তু পরিমাণ মতো নিয়ে আসতে পারবো। তো বাকি বাজারগুলা কিন্তু ও করে দিয়েছে, যেমন পেঁয়াজ, রসুন, তারপর যেগুলা মাছ মাংস ভারী ভারী জিনিস যেগুলা, তো সেগুলা কিন্তু ও কিনে এনেছে। আর আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি যে এই টাকা দিয়ে আমি সবজি কিনতে পারবো আমার পছন্দ মতো। যেহেতু রান্না বান্না করে থাকি, প্রতিদিন কি রান্না করতে হবে, কি লাগবে, সেটা কিন্তু আমরা গৃহিণীরাই বুঝে থাকি। সন্ধ্যার পরে এখানে একটু নাস্তা বানাতে এসেছি। ভাবলাম যে ঘরে নুডলস আছে, আজকে একটু নুডলস রান্না করে নিই, যেহেতু আমার দেবরটা বাসায় আছে। আর গতকাল হয়েছে আরেক কাহিনী। আমি জানি না যে আমার দেবরকে ও দিয়ে আসবে, আমার ননাসের বাসায় দিয়ে আসবে। হঠাৎ করে রাত 9টার দিকে আমি আবার 3 তলাতে এক ভাবির কাছে গিয়েছি। আমার মেয়েটা অনেক কান্না করছিল, সে যাবে ওই বাসায় গিয়ে ভাবির ছেলের সাথে খেলবে। তো অনেকবার করে আমার মেয়েটার বলার কারণে আমি গিয়েছিলাম ভাবির বাসায়। যাওয়ার পরে বেশি সময় থাকি নাই, ভাবি অনেক গল্প করছিল, তার প্রেমের কাহিনীর গল্প করছিল। তো ওই গল্প শুনতে শুনতে প্রায় 1 ঘন্টার উপরে সময় চলে যায়। তার মধ্যে সানার বাবা বাসায় এসে আমাকে পাই নাই বাসায়। আর আমিও বোকার মতো কি করেছি, ফোনটা চার্জে রেখেই চলে গিয়েছি। আমি কিন্তু এরকম কাজ কখনোই করি না, আমি যেখানেই যাই ফোনটা কিন্তু হাতে নিয়েই যাই। আর গতকাল আমি বোকার মতো কাজ করেছি, ফোনটা রেখে গিয়েছি, আবার চাবিটাও রেখে গিয়েছি। আর যাওয়ার সময় দেবরকে বলে গেলাম যে আমি 3 তলাতে যাচ্ছি। ও মনে হয় ভালো করে খেয়াল করে নাই অথবা শোনে নাই। যাই হোক, পরে তো ও বাসায় এসে আমাকে খুঁজে পায় নাই, ও ভেবেছে আমি আরেক ভাবির বাসায় গিয়েছি। পরে সেই ভাবির বাসায় পর্যন্ত যে ও খোঁজ করে এসেছে, পায় নাই। পরে তো অনেক রাগ। পরে আমি বাসায় এসে দেখি যে বাসায় দরজায় তালা মারা, আমার কাছে চাবি নাই। কি যে কষ্ট। পরে আমি আবার 3 তলার ওই ভাবির কাছে গিয়ে ভাবির ফোন দিয়েছি সানার বাবার ফোনে। ও তো রেগে মেগে একাকার। পরে বাসায় এসে সেই পরিমাণ রাগ দেখাচ্ছে আমার উপরে।
আসলে আমি কি জানতাম যে ও বাসায় এসে মানে আমার দেবরকে দিয়ে আসবে? জানলে তো আমি কখনোই এর ধরনের কাজ করতাম না, ফোনটা কাছেই রাখতাম অথবা ভাবির বাসায় যেতাম না। যাই হোক, এরকম তো গেল। এরকম কিন্তু মাঝে মধ্যে হয় কাহিনী, অনেক কাহিনীই হয়। তো এখানে এই যে নুডলসটা আমি রান্না করে নিচ্ছি, একদম আজকে কোনো সবজি দিই নাই, ভেবেছিলাম গাজর দিব, গাজর ছাড়াই রান্না করে নিয়েছি। সংসারে মেয়েরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে থাকে। সংসারে মেয়েরা নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেই কিন্তু বেশি পছন্দ করে। স্বামী সন্তানকে খাওয়াইয়েই কিন্তু একজন গৃহিণী তৃপ্তি মনে করে যে তার স্বামীকে বা সন্তানকে খাওয়াতে পারলেই আমার খাওয়া হয়ে যাবে। এটাই কিন্তু যুগ যুগ ধরে আমাদের নারীরা এগুলা করে আসে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। সানার বাবা যেটাই পছন্দ করে আমি কিন্তু সেটাই রান্না করার চেষ্টা করি, এবং ও যদি কোনো খাবার খেয়ে তৃপ্তি মনে করে আমি কিন্তু তখন অনেক খুশি হই। যাই হোক, আমরা মেয়েরা কিন্তু সংসারে অনেক ত্যাগ স্বীকার করি, কিন্তু পুরুষ মানুষ কিন্তু বেশি একটা ত্যাগ স্বীকার করতে চায় না। করে তারা হচ্ছে মেয়েদের মতো অতখানি কিন্তু করতে কখনোই পারে না। তারা বাহিরে কাজ করে, ব্যবসা করুক আর চাকরি করুক, তারা বাহির থেকে টাকা ইনকাম করে এনে দেয়, কিন্তু একজন গৃহিণী কিন্তু সংসারে অনেক কাজকর্ম থাকে। গতকাল ভিডিওতে কিন্তু অনেক কিছুই আমি বলেছি, যারা ভিডিও দেখেছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেক কিছুই কিন্তু শিখতে পেরেছে বা জানতে পেরেছে। আমরা ভিডিও করে থাকি, ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সুন্দর সুন্দর কথাও কিন্তু বলে থাকি। এ কথার দ্বারাও কিন্তু অনেকে অনেক উপকৃত হয়। আমরা কিন্তু কারোর বিরুদ্ধে নিয়ে কখনো কথা বলি না। আমরা সমাজে যেগুলা হয়, বিশেষ করে আমি সমাজে যে বাস্তব ঘটনা বা বাস্তব কিছু, সেগুলা নিয়েই কিন্তু আমি কথা বলে থাকি, এবং আমার সংসারের কাজকর্ম কি করি সেগুলার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সংসারে শখের পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, উত্তরে সে কি বলবে জানেন? সে বেশি বলবে যে তার মাকে বেশি ভালোবাসে, অথবা বোনকে, না হলে বাবাকে, না হলে নানি দাদি, এদেরকে নিয়েই কিন্তু বলবে। কিন্তু ঘরের বউকে নিয়ে কিন্তু কখনোই বলবে না যে ঘরের বউকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি। ম্যাক্সিমাম পুরুষ মানুষ কিন্তু এরকমই হয়ে থাকে, হচ্ছে নিজের ঘরের বউয়ের ভালোবাসার কথা কখনো স্বীকার করবে না। আসলে যদি বলা হয় যে কাকে সব থেকে বেশি ভালোবাসো, উত্তরে কিন্তু সে এরকম ধরনের কথাই বলে থাকবে। কিন্তু একজন নারীকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো, তখন কিন্তু সেই নারীটা কোনো দিক না তাকিয়ে সে কিন্তু এক কথায় বলে ফেলবে যে তার শখের পুরুষকে, অর্থাৎ নিজের ঘরের স্বামীকে সে অনেক বেশি ভালোবাসে। আসলে আমরা মেয়েরা এরকমই, বিয়ের পরে মা বাবার থেকেও কিন্তু আমরা স্বামীকে বেশি প্রাধান্য দিই এবং স্বামীকেই বেশি ভালোবেসে থাকি। কিন্তু সেই স্বামী নামক মানুষটাই কিন্তু অনেক সময় আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। মাঝে মধ্যে এমন আঘাত দিয়ে থাকে, বা কিছু কিছু সংসারে দেখবেন পুরুষ মানুষ চুন থেকে পান খসলেই হয়েছে একেবারে উদ্ধার, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তো এরকমটাই কিন্তু হয় আমাদের সমাজের নানান রকম ঘটনায় কিন্তু প্রতিনিয়ত ঘটে। সবারটা কারোরটা প্রকাশ হয়, কারোরটা প্রকাশ হয় না। আর আমরা মেয়েরা কিন্তু বোকার মতো, আমরা মেয়েরা আসলে বোকাই। এত কষ্ট নির্যাতন সহ্য করেও কিন্তু আমরা সংসারে পড়ে থাকি, না থেকে তো উপায় নাই। কারণ আমরা স্বামীকে অনেক বেশি ভালোবাসি। স্বামীর আদর সোহাগ, বা স্বামী যদি একদিন প্রতিদিন আঘাত দেয়, একদিন যদি একটু আদর করে কথা বলে বা ভালোবেসে কথা বলে, তখন কিন্তু সেই দিনটাই আমরা ভুলে যাই। সেই বাকি দিনগুলো যে কষ্ট পেয়েছি, সেই বাকি দিনগুলোর কথা আমরা ভুলে যাই সহজেই। তো আমরা আসলে নারী জাতি এরকমই, নারী জাতি একদমই কোমল প্রকৃতির হয়ে থাকে। এদের মন কিন্তু খুবই কোমল হয়। আপনি যদি সুন্দর করে কথা বলেন, আপনি যদি সুন্দর ভালোবেসে তাকে যত্নে রাখেন, সে কিন্তু ভুলে যাবে। কারণ মেয়েরা সব সময় একটা জিনিসই চায়, সেটা হচ্ছে স্বামীর অতিরিক্ত ভালোবাসা। প্রতিটা মেয়েই কিন্তু বিয়ের পরে এটাই চেয়ে থাকে যে টাকা পয়সা ধন দৌলত এগুলা দিয়ে কি হবে, স্বামী যদি ভালো না বাসে তবে সেই সংসারে কিন্তু কখনো সুখ শান্তি থাকে না।
একটা মেয়ের বিয়ের পরে কিন্তু বাপ মার পরে স্বামী কিন্তু ছায়ার মতো তার পাশে থাকে। স্বামী নামক জিনিসটা যেদিন দুনিয়া থেকে চলে যায় তখন কিন্তু সেই মেয়েটার জীবনে নেমে আসে কালো অন্ধকার। এজন্যই কিন্তু আমরা মেয়েরা স্বামী ভক্ত হয়ে থাকি। আর বাঙালি নারী স্বভাবগতভাবেই স্বামী প্রিয়, স্বামীকেই সব থেকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা নারীর জীবনে তার শখের পুরুষটা যেন মিলেমিশে একসাথে ভালোভাবে সুন্দরভাবে দিন পার করতে পারে, এটাই সব সময় মানে চাওয়া। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন লোভনীয়ভাবে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। আর সানার বাবা যদি না খেতে চায় এজন্য কিন্তু আমি একটু মাছও রান্না করেছি, কারণ ও ব্রয়লার মুরগি খেতে চায় না। আমি আজকে একটু ভোনা ভোনা টাইপের করেছি, কিন্তু রাত্রেবেলা ও খেয়েছে। দেখলাম যে ও মাংসটা মানে 2 পিস মাংস খেয়েছে। ভাবলাম যে মনে হয় খাবে না, কিন্তু ও মাঝে মধ্যে কিন্তু একদমই খেতে চায় না ব্রয়লার মুরগিটা। তো এখানে এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছি, এটা ওর পছন্দের তরকারি। আর বেগুন ভাজি করে নিয়েছি। তো অনেক কথাই বলে ফেললাম, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।